এই তো সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে এখন আমি ঘরগুলো পরিষ্কার করছি। তো প্রথমেই কিন্তু সবগুলো ঘরে আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে আশেপাশে যত কাজকর্ম ছিল সবগুলো সেরে তারপরে ভাবলাম যে এখন ঘরগুলো মুছে নেই। যেহেতু আজকে বৃহস্পতিবার, প্রত্যেকটি ঘরই আমি সুন্দর করে মুছে নেব, তো এই ঘরগুলোই মুছে নিচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। তো এখন বাজে কিন্তু সকাল এই তো 7টার মতো। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, তো ব্লগটার সাথেই থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো যাই হোক, প্রত্যেকটি ঘর সুন্দর করে একদম কানি কোণছা মুছে নিচ্ছি। আর কেমন জানি আমার কাছে ঘর না মুছে হাঁটতে আমার কাছে ভালো লাগে না। তো আমি সবসময় একটু পরিষ্কার আর পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, যে যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করে ঘর দুয়ার পরিষ্কার রাখি আর কি। তো এইদিকে আমার ঘর মোছার লাঠিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার কিছুতেই ফেলতে ইচ্ছে করে না। ওই তো সংসারের প্রত্যেকটি জিনিসের প্রতি আমার এত মায়া, কি বলবো। তো এইদিকে দেখো, ঘর মুছতে মুছতে প্রচণ্ড মেঘ ধরে গেছে, আর এতটা মেঘ ধরে গেছে চারিদিকে একদম অন্ধকার। তো আমি একটু তাড়াহুড়াই করছিলাম যাতে করে বৃষ্টি আসার আগে একটু আমার চান টান হয়ে যায়, হয়ে সব কাজকর্ম সেরে। তো যাই হোক, আমার এদিকে ঘরগুলো প্রায় মোছা শেষ। এখন বাইরে তো একটু মুছে নিচ্ছি, সিঁড়ি নিচ টিচ দিয়ে ভালো করে মুছে তারপরে আমি বাকি কাজকর্মগুলো সেরে স্নান টান সেরে নেব। আসলে সংসারের প্রত্যেকটি কাজই কিন্তু জরুরি, রান্নাবান্নাও যেমন জরুরি, তেমন সংসারের এইসব কাজগুলো কিন্তু খুবই জরুরি। কোনটা রেখে কোনটা করব ওটাই অনেক সময় ভেবে পায় না। তো এদিকে ঘরগুলো মুছে তারপরে তো কাঠের আঠিগুলো একটু উঠানের মধ্যে দিয়েছিলাম শুকাতে। তো যাই হোক, শুকিয়ে গেছে। এদিকে বৃষ্টির ফোঁটা পড়ছে, ভাবলাম যে তুলে নেই, নাহলে বৃষ্টির সাথে হয়তো একদম ভেসে চলে যেতে পারে। তো সবগুলো আঠি সুন্দর করে একটা বাটিতে গুছিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দেব। তো এর মধ্যে কিন্তু আমি স্নান টান সেরে তারপরে যা যা আর কাজ ছিল সেরে এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। যেহেতু প্রচণ্ড মেঘ অন্ধকার হয়ে আসছে, যদি আবার কারেন্ট চলে যায়, তো ভাবলাম রাইস কুকারে ভাতটা দিয়ে দেই। তো ভাতটা বসিয়ে দিয়ে কী রান্না বান্না করব সেটাই ভাবছিলাম। তো ওর বাবা বলল যে যেহেতু বড় বড় ট্যাংরা মাছ আছে, তো সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে তেল ঝোল করো, আর হচ্ছে বিলাতি আছে মিষ্টি কুমড়ো, সেগুলো ভাজি করো, যা যা মন চায় আর কি। মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর দুটো পটল ছিল ভাজি করব, একটুখানি মিষ্টি কুমড়ো ছিল সেটা ভাজি করব, কেটে নিয়েছি। আর এখানে তো সেই দিন মাংস নিয়ে আসছিল মুরগি, তো তার কলিজা চামড়া তেল ছিল, সেটাও বের করে নিলাম। ভাবলাম যে আজকে এগুলি রান্নাবান্না করব। তো এই জন্য সব গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নার জন্য চুলার কাছে। তো এদিকে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। 2-3 দিন তো গ্যাসে রান্না করলাম, তো আজকে মাটির চুলাতে রান্না করছি। আসলে দেখা যায় যে মাটির চুলা রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তখন আর গ্যাসের চুলা রান্না করতে ইচ্ছে করে না। আবার যখন 2-1 দিন গ্যাসের চুলা রান্না করি, তখন মনে হয় যে এখন আর মাটির চুলায় যাব না, একটা আলসি ধরে যায়। এই তো হয়েছে আমার ব্যাপার আর কি। তো আমি একটু জোর জবরদস্তি করে মাটির চুলাতে চলে আসি, তখন যে আলসি করলে আলসি হয়ে যাবে। আর মাটির চুলাতে রান্না করে অনেক মজা লাগে, গরমটা কম লাগে, আর গ্যাসের চুলায় একটু গরম বেশি লাগে। দেখা যায় যে ওখানে একদম স্থির দাঁড়িয়ে থাকতে হয়। আর যেহেতু ঘরের মধ্যে একদম বদ্ধ, আর এখানে তো একটু বাইরে খোলামেলা বাতাস লাগে আর কি, অনেকটা ভালো লাগে। আর আমার কাছে মনে হয় মাটির চুলাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি একটু মাটির চুলাতেই এরম রান্না করতে ভালোবাসি। আর দেখা যায় যে যতগুলো পদ যত ইচ্ছে তত রান্না করা যায়, কোনো সমস্যা হয় না, কোনো চিন্তাও লাগে না যে গ্যাস ফুরিয়ে যাবে কি ভালো মন্দ। যাই হোক, যেহেতু আমার এই সুবিধাটা আছে, আমি এই জন্য এই সুবিধাটাই নেই আর কি। তো কথা বলতে বলতে সবগুলো মাছ ভাজি করে নিয়েছি। তো এখন ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল ছিল, সেই তেলেই কিন্তু আমি জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজি করে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে একটু ভাজি করে নিয়ে তারপরে আমি একটুখানি দিয়ে দিলাম বাটা মশলা, সাথে মরিচের গুঁড়া, আদা জিরা বাটা, আজকে আর ধনিয়া বাটা দেইনি, আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপরে হালকা একটু ঝোল দিয়ে তারপরে কিন্তু আমি আজকে এই ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব। আর এই তেল ঝাল খেতে কিন্তু খুবই মজা। আসলে স্বামীর আবদার বলে কথা, স্বামী যদি কোনো কিছু আবদার করে তাহলে কিন্তু সেটা সবসময় রাখার চেষ্টা করি। শুধু আমি না, প্রত্যেকটা স্ত্রীর ক্ষেত্রে কিন্তু এরকম হয়। আসলে তারা তো বাইরে কাজকর্ম করে, অনেক পরিশ্রম করে, তো তাদের যখন যা প্রয়োজন বা যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। আসলে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে বাইরে গিয়ে কত পরিশ্রম কত কাজ করতে হয়, তো তাদের জন্য আমাদের তো এইটুকু করাই উচিত।
তো স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা ভালো বোঝাপড়া বা ভালো সম্পর্ক থাকে তাহলে সংসারটা সুখের হয়। আর বেশি কিছুর দরকারও হয় না, দেখা যায় অল্প চাহিদার মধ্যেই সংসারে সুখ শান্তি সব কিছুই ফিরে আসে। তো এটাই হচ্ছে এই সংসারের মূলত মানে কারণ আর কি। এটাই হওয়া উচিত প্রত্যেকটা সংসারের জন্য। তো আমরা তো সেটা বুঝি না, আমরা সবাই অর্থের জন্য টাকার জন্য সবাইকে ভুলে যাই, ভাই ভাইকে, মা বাবাকে, কিংবা বোন বোনকে, এটাই আর কি। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি এই তো মুরগির চামড়া, তারপরে হচ্ছে তেল, কলিজা, এগুলো একদম কষিয়ে নিচ্ছি সুন্দর করে সব ময় মশলা দিয়ে, আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই জিনিসগুলো যে এত মজা লাগে এইভাবে রান্না করলে, আজকে ফার্স্ট টাইম রান্না করে খেলাম। আসলে এর আগে তো এইভাবে খাইনি, ওই দেখা গেছে যে মাংসের সাথে একদম রান্না করে খেয়েছি। তো আজকে আমি এইভাবে রান্না করলাম, আমার এইভাবে রান্না করতে ইচ্ছে করছিল, ওই জন্য আমি এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা মজা হয়েছিল দুইটা রান্নাই। তো স্বামী খেয়ে খুব প্রশংসা করেছে। তো যাই হোক, আবার রান্নাবান্না শেষেই তো চুলাটা মুছতে আসলাম। তো চুলাটা একটু ভেঙে গেছে এদিক ওদিক, তারপরও ছাড়তে ইচ্ছা করে না। আর চুলাটার বয়স কিন্তু প্রায় 10 বছর। তো সংসারে কিছু কিছু জিনিসের প্রতি এমন মায়া পড়ে যায় যে ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলেও সেটা ছাড়তে ইচ্ছে করে না। এটাই হয়তো সংসার, একে বলে সংসারের মায়া। চুলাটা কিন্তু অনেক সুন্দর করে মুছে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।